জীবন নিয়ে বেশি না ভাবাই জীবনের জন্য শ্রেয়। কারণ আপনি কখনোই জীবনের ভাবনা থেকে পরিত্রাণ পাবেন না। আমরা যেটা চাই সেটা না পাওয়ার নাম জীবন নয়। যেটা পেয়েছি সেটা নিয়ে এগিয়ে চলার নামই হলো জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আশা করছি যে বা যারা আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা রাখছি আজকের ব্লগ ভিডিওটা ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। আর আজকে যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন এবার ভিডিও রিলেটেড কথা বলি। আমি আজকে আবারও রান্নাবান্না থেকে ভিডিও শেয়ার করেছি। আসলে বেশিরভাগ টাইম রান্নাঘরে থাকা হয় আর সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত বিশেষ করে রান্নাঘরেই থাকা হয় আর টুকিটাকি কাজ করা হয় ঘরের। তো আমি যেহেতু এখানে আমার প্রতিদিনের লাইফস্টাইল ব্লগ ভিডিও শেয়ার করি, তো সেক্ষেত্রে আমি যা যা করি বা যেভাবে আর কি আমার জীবন চলে সেইগুলাই আপনাদের মাঝে শেয়ার করি। তো সবার কাছে, অনেকের কাছে হয়তো বা ভিডিওটা একই রকম বা একঘেয়েমি লাগতে পারে। আসলে আমার কিছু করার নেই, আমি তো এখানে ব্লগ ভিডিও শেয়ার করছি আর রেগুলার কাজকর্ম যা করি এগুলা নিয়েই ভিডিও করে থাকি। তো যাই হোক, আমি এখানে দুপুরে আজকে ছোট মাছ রান্না করব, কাচকি মাছ রান্না করব। আর এখানে ধুন্দল ছিল, ধুন্দলগুলো খুবই জালি ছিল, নরম ছিল। আর এর মধ্যে 2টা আলু ছোট ছোট কুচি করে কেটে দিয়েছি। ধুন্দলটা একটু মোটাই রেখেছিলাম যাতে করে এটা তো যখন রান্না হবে তখন একটু গলে যাবে, তার কারণে একটু বড়ই রেখেছিলাম। আর এই যে সমস্ত মশলা দিয়ে, গুঁড়া মশলা দিয়ে মাখিয়ে তারপরে মরিচ আর মাছটা উপর দিয়ে দিয়েছি। এটা আর আমি মাখাইনি, এটা পরে মিক্স করে দিব। আর আজকে করলা ভাজি করব, তো করলা ভাজিটা এখন করে নিচ্ছি। আমাদের এই অনিশ্চিত ছোট্ট একটা জীবন, এই জীবন নিয়ে আমাদের কত কত ভাবনা আছে। দেখা যায় আমরা অনেক কিছু ভাবি আমাদের এই জীবনে, এটা করব সেটা করব, এখানে যাব সেখানে যাব, বা কাল সকালে এই কাজটা করব, এটা খাবো। আসলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তেই আমাদের পৃথিবী দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তো এটা একদম চরম সত্য। আর জীবনে কি পেলাম না পেলাম এগুলোর চিন্তা আসলে বাদ দেওয়াই ভালো। এই জীবনটা দীর্ঘস্থায়ী নয়, খুবই ক্ষণস্থায়ী। তো জীবনে কি পেলাম না পেলাম এগুলোর হিসাব আর আমি এখন করি না। আসলে মানুষ যখন ধাক্কা খায়, তারপরে অনেক কষ্ট পায়, কষ্ট পেতে পেতে এমন পর্যায়ে চলে যায়, তখন না আসলে নিজের জীবনে কি পেলাম না পেলাম, তারপরে সুখ কতটুকু আছে বা ভালো আছে কতটুকু, এগুলো ভুলেই যায়। দেখা যায় সব কিছু কপাল বা ভাগ্য বলেন এটার উপরই ছেড়ে দেয়। তো যাই হোক, তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে রেখেছেন, আল্লাহ যেটা করেন সেটা মঙ্গলের জন্যই করেন, আর আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। যখন আসলে মন খারাপ হয় তখন এটাই চিন্তা করি যে আল্লাহর উপরে পরিকল্পনাকারী কেউ নেই। তো আল্লাহ যেটা পরিকল্পনা করেন নিশ্চয়ই বান্দার ভালো চেয়ে বা ভালোর জন্যই করেন। যাই হোক, অনেক কথাই বলে নিলাম। আর এখন আমি রান্না করার পাশাপাশি আমার বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, ঘরটা
গুছিয়ে তারপরে হচ্ছে ঝাড়া মোছা দিয়ে আমি হচ্ছে গোসল করব। তো এভাবেই আর কি প্রতিদিন এই একই নিয়মে চলতে থাকে। এইভাবে আর কি সময়টা চলে যায়, সংসারে কাজে কর্মে ব্যস্ত থাকা। আর এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।